হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 5-এর তথা পঞ্চম শ্রেণীর পরিবেশবিদ্যা বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটি দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 3 নম্বর সেটের বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের যে সম্পূর্ণ প্রশ্নপত্রটি রয়েছে সেই সম্পূর্ণ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। 1.1 দাগে গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয়? মূল, কাণ্ড, ফুল, পাতা। সঠিক উত্তরটি হল অপশন ঘতে পাতা। পরের প্রশ্ন 1.2 দাগে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল তামা, লোহা, কয়লা, পেট্রোলিয়াম। সঠিক উত্তরটি হল অপশন গতে কয়লা। 1.3 দাগে ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম হল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কার্বন মনোক্সাইড। সঠিক উত্তরটি হল অপশন গতে কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন গরম লাভা বাইরে বেরিয়ে আসে কয়লা খনি থেকে, আগ্নেয়গিরি থেকে, পেট্রোলিয়াম খনি থেকে, সোনার খনি থেকে। সঠিক উত্তরটি হল অপশন খতে আগ্নেয়গিরি থেকে। পরের প্রশ্ন 1.5 দাগে কলকাতায় প্রথম রিক্সা চালু হয় 1854 খ্রিস্টাব্দে, 1900 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশন খতে 1900 খ্রিস্টাব্দে। 1.6 দাগের প্রশ্ন একটি পরিবেশ বান্ধব পরিবহন হল মোটর সাইকেল, বাস, সাইকেল, ট্রাক। সঠিক উত্তরটি হল অপশন গতে সাইকেল। পরের প্রশ্নটি লক্ষ্য করো কি রয়েছে। 1.7 দাগে চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় লাগে বা সময় নেয় 26.5 দিন, 25.5 দিন, 23.5 দিন, 29.5 দিন। সঠিক উত্তরটি হল অপশন ঘতে 29.5 দিন। পরের প্রশ্ন 1.8 দাগে সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বুধ গ্রহে, মঙ্গল গ্রহে, বৃহস্পতি গ্রহে, শুক্র গ্রহে। সঠিক উত্তরটি হল অপশন গতে বৃহস্পতি গ্রহে। পরের প্রশ্ন 1.9 দাগে সূর্যের জন্ম প্রায় 450, 600, 750, 800 কোটি বছর আগে। সঠিক উত্তরটি হল অপশন গতে 450 কোটি বছর আগে। এরপরে 1.10 দাগে গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট, 13 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 24 মিনিট, 6 ঘন্টা 16 মিনিট পরে মুখ্য জোয়ার ঘটে। সঠিক উত্তরটি হল অপশন কতে 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। 8 মিনিট। 2.2 দাগে টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। 3.2 দাগে বিশ্ব বয়স্ক দিবস দিনে পালিত হয়? 1 অক্টোবর। বয়কার অক্টোবর হবে। আচ্ছা 2.4 দাগে কাঠের পালকি বইতে জন লোক লাগে? 4 জন। আমি এখানে 4 জন লিখে দিলাম, 4 জন লোক লাগে। 2.5 দাগে জেনারেটর শক্তিতে চলে? ডিজেল শক্তিতে চলে। 2.6 দাগে তাল পাতায় লেখা বইগুলিকে বলে? পুঁথি বলে। 2.7 দাগে সুন্দরবনের আয়লা ঝড় হয়েছিল সালে? 2009 সালে। 2.8 দাগে ঘি এর শিশিরে গায়ে মার্কা ছাপ থাকে? আর্ক মার্কা ছাপ থাকে। 2.9 দাগে রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হলো সোলার কুকার। 2.10 দাগে চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে কে হবে? পৃথিবী। 3 দাগে এক কথায় উত্তর দাও। 3.1 দাগে কাঠ কয়লা কি করে হয়? উত্তর জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠ কয়লায় পরিণত হয়। 3.2 দাগে টারবাইন কি? বিদ্যুৎ কেন্দ্রের অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রের নাম টারবাইন। কি বলে লিখবে? জলবিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটির নাম হচ্ছে
এই যে লিখবে এখানে টারবাইন লেখা আছে, টারবাইন, বুঝতে পেরেছ? 3.3 সমস্ত কয়লার বেশি ছাই হয় না কেন? তোমরা একটু ঠিক করে লেখো, যে সকল কয়লায় কার্বনের পরিমাণ কম সেই সকল কয়লা পড়লে ছাই বেশি হয়। আর লিখবে যে সকল কয়লায় কার্বনের পরিমাণ বেশি সেই সকল কয়লায় পড়লে ছাই কম হয়। বুঝতে পেরেছ? তার যে সকল কয়লায় কার্বনের পরিমাণ কম সেই সকল কয়লা পড়লে ছাই বেশি হয়, আর যে সকল কয়লায় কার্বনের পরিমাণ বেশি সেই সকল কয়লা পড়লে ছাই কম হয়। 3.4 দাগে বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম লেখো। ট্রাম, রেলগাড়ি। বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম হচ্ছে ট্রাম এবং রেলগাড়ি। 3.5 দাগে পানসি কি? উত্তর, পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। 4 দাগে বাম দিক ও ডান দিক মেলাও। বাম দিকে রয়েছে ভূমিকম্প, জ্বর ভাটা হয়, সৌধ বা স্থাপত্যের ক্ষতি, সুনামি, বড় গির্জা। ডান দিকে রয়েছে ক্যাথিড্রাল, অ্যাসিড বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, সূর্য ও চন্দ্রের আকর্ষণে সামুদ্রিক জলোচ্ছ্বাস। তাহলে লিখো 4.1 সঙ্গে হবে উমতে রয়েছে ভূমিকম্পের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়। তারপর হচ্ছে 4.2 জোয়ার ভাটা হয়, ঘতে সূর্য ও চন্দ্রের আকর্ষণে। 3 নম্বরে রয়েছে সৌধ ও স্থাপত্যের ক্ষতি, অপশন ক্ষয়ে অ্যাসিড বৃষ্টি হলে। তারপরে সুনামি, 4.4 সুনামি হবে গতে একটা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। তারপরে 4.5 রয়েছে বড় গির্জাকে অপশন কতে ক্যাথিড্রাল বলা হয়। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 5.1 দাগে যেখানে কাঠের বাড়ি নেই কিন্তু হঠাৎ সেখানে ভূমিকম্প হলে কি করা উচিত? যেখানে কাঠের বাড়ি নেই সেখানে ভূমিকম্প হলে ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা নেওয়া উচিত তা হলো বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা, ঘর থেকে বেরোতে না পারলে টেবিল, খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া, লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা, গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভে ফেলা, বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। 5.2 আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? উত্তর, কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা, যেমন ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম, আবহাওয়ার গতিবেগ, বায়ুর চাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। 5.3 মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি? প্রথমে মুখ্য জোয়ারের কারণ বলছি। পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে আসে সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, একে মুখ্য জোয়ার বলে। তাহলে কি মূলত চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। আর গৌণ জোয়ারের কারণ কি? পৃথিবীর যে অংশ মুখ্য জোয়ার ঘটে তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ার সৃষ্টি হয়, একে গৌণ জোয়ার বলে। তাহলে গৌণ জোয়ারের মূল কারণ হলো পৃথিবীর ঘূর্ণন। বুঝতে পেরেছ? তাহলে মুখ্য জোয়ারের প্রধান কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের প্রধান কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতি। 4.5 সমাজ ভিত্তিক বন কাকে বলে? উত্তর, কোনো অঞ্চলে অব্যবহৃত, পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। 5.5 কক্ষপথ কি? উত্তর, যে নির্দিষ্ট প্রবৃত্তাকার পথ ধরে পৃথিবীর সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। বৈশিষ্ট্য, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের পরিধি প্রায় 96 কোটি কিমি। সূর্য পৃথিবীর কক্ষপথের একটি নাভিতে অবস্থিত। 6 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 6.1 রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? উত্তর, রাস্তায় হাঁটার সময় বা পার হওয়ার সময় যা যা করা উচিত। 1 নম্বরে সবসময় ফুটপাথ দিয়ে হাঁটা। 2 নম্বরে হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যাল সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার উপরে যাওয়া। 3 নম্বরে ফুটপাথহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। 4 নম্বরে রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা, অর্থাৎ বাম হাত ধরে বাম দিকে থাকা। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা। 6 নম্বরে রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। 7 নম্বরে রাস্তার অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। 8 নম্বরে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। 9 নম্বরে রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখেই তবে রাস্তা পেরোতে হবে। রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত।
6.2 দাগে শিশুদের 4টি অধিকারের কথা উল্লেখ করো। শিশুদের অধিকারগুলি হল: 1 নম্বরে বেঁচে থাকার অধিকার, 2 নম্বরে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 নম্বরে স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 নম্বরে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নম্বরে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নম্বরে নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, 7 নম্বরে মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। 6.3 দাগে চিত্র সহকারে জলচক্র সম্পর্কে আলোচনা করো। উত্তর: সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরতে চলেছে। একেই জলচক্র বলে। ছবিটি লক্ষ্য করে তোমরা এই ছবিটা আঁকবে। এই ছবিটি জলাশয়, নদী, সমুদ্র, তীর চিহ্ন দিয়ে জলাশয় লিখবে, তীর চিহ্ন দিয়ে পাহাড়ের মাথায় মেঘ ও বরফ, তীর চিহ্ন দিয়ে লিখবে, লেখার পরে তীর চিহ্ন দিয়ে বৃষ্টি ও পাহাড়ি নদী, আবার তীর চিহ্ন দিবে। এই ছবিটা আঁকবে। ওকে। 6.4 থেকে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? উত্তর: উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ও ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। এই সেটের লাস্ট প্রশ্ন। 6.5 দাগে সূর্যই সব শক্তির উৎস, বক্তব্যটি ব্যাখ্যা করো। উত্তর: 1 নম্বরে সৌর শক্তিকে ব্যবহার করেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। 2 নম্বরে সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ। 3 নম্বরে জীবাশ্ম জ্বালানিতে কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস সূর্য। সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়। তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হল সূর্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।